চিকেন কষা বানানোর জন্য প্রথমে কড়াইটা একটু গরম করে নিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা। এবার শুকনো খোলায় এগুলিকে ভেজে নেব। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলিকে একটি পাত্রে তুলে নেব। এই পাত্রেই আমি কেটে রেখেছি 2টো বড় সাইজের পেঁয়াজ, রসুন আর একটু আদা। এখন এই সমস্ত উপকরণগুলো মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে লবঙ্গ, এলাচ আর দারুচিনি আমরা ফোড়ন হিসেবে এখানটাতে অ্যাড করে দিলাম। এবার হালকা হাতে একটু নেড়ে দেব এবং ওয়েট করব যতক্ষণ না একটা সুন্দর স্মেল আসছে। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেলে যে পেস্টটা আমরা বানালাম, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, জিরে, ধনে এই সমস্ত কিছু দিয়ে সেই পেস্টটাকে আমরা তেলের উপর দিয়ে দেব। এই পর্যায়ে আমরা মশলাটাকে তেলের উপর দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং এই কষানোর কাছেই কিন্তু টেস্টটা নির্ভর করছে। অ্যাড করে দিলাম লবণ আর সাথে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো। মশলা থেকে তেলগুলো যখন ছাড়তে শুরু করেছে এই সময় অ্যাড করে দিতে হবে চিকেনগুলো। আমি 800 গ্রামের মতো চিকেন নিয়েছি এবং 800 গ্রামের পরিমাপেই কিন্তু সমস্ত উপকরণগুলো এখানটাতে রয়েছে। এখন ভালোভাবে এই মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ। রান্নাটা আমার শেষের দিকে। এখন আমি অ্যাড করে দেব গরম মশলা আর সাথে দিয়ে দেব অল্প একটু ঘি ফ্লেভারের জন্য। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের চিকেন কষা। ভাত, রুটি, ফ্রাইড রাইস আরও অনেক কিছুর সাথেই আপনি এই চিকেন কষাটা পরিবেশন করতে পারেন। একদম সহজ এবং ঘরোয়া উপায়ে আমি বানিয়ে দেখালাম। যদি এরকম রেসিপি আরও চান তাহলে আমায় কমেন্ট করতে পারেন।